মারুফ নামের ছেলেটা যে তোমাদের বাসায় থাকে, তোমরা দুটো প্রাপ্তবয়স্ক মেয়ে, তুমি তোমার বাবা মাকে বোঝাতে পারো না যে ছেলে বাসা থেকে বেরোয় যায়? কেমন আছেন আপনি? বলো, তুমি কেন এই সময়? ওই লকেটের একটা বই আমার কাছে ছিল তো, তাই ভাবলাম যে বইটা ফেরত দিতে আসি। লকেটের বই না? আচ্ছা, লব, থ্যাংক ইউ। আর কিছু? না, আর কিছু না। শিওর তুমি আর কিছু না? তাহলে তোমাকে অনেক কিছু বলার আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। মারুফ নামের ছেলেটা যে তোমাদের বাসায় থাকে, তোমরা দুটো প্রাপ্তবয়স্ক মেয়ে, তুমি তোমার বাবা মাকে বোঝাতে পারো না যে ছেলে বাসা থেকে বেরোয় যায়? আব্বা আম্মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে, সে কোনোভাবেই বুঝতে রাজি না। এখন একটা মানুষ গেস্ট হিসেবে আইসা যদি দিনের পর দিন থাকে, তাকে তো গলা ধাক্কা দিয়ে বের করা যায় না। যে ভদ্রতা জানে না, যার শিষ্টাচার নেই, তাকে তো গলা ধাক্কা দিয়ে বের করে দিতেই হয়। এই কমন সেন্স যদি না থাকে যে একটা বাসায় দুটো মেয়ে আছে, আমি 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 তেমন কোনো মানে একদম নিকটস্থ কোনো আত্মীয় না যে আমি দিনের পর দিন এই বাসাটা থাকবো, তাহলে তাকে বের করে দিতে হবে। তার মধ্যে তার কথাবার্তা যেই ছিরি, প্রত্যেকটা মানুষকে সে বিরক্ত করে যাচ্ছে সমানে। আর তোমরা যদি রিয়াক্ট না করো তাহলে তো মনে করবো যে ঠিকই আছো, তোমরা মেনে নিচ্ছ, নাকি তুমি সত্যিকার অর্থে ওর যেই ও কি বলে না যে আমি 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 মারুফ, আমার আমার বিষয় একটা, আমার একটা বিষয় নিয়ে ভাবতেই হবে না, সেটা হচ্ছে টাকা, নাকি সত্যি ব্যাপারে তুমি কনভিন্স তুমি ওর সাথে বিয়ে করতে চাও? কোনটা? আপনি আমাকে ভুল বুঝতে। না না, আমি ভুল বুঝতেছি না, কারণ তুমি যদি রিয়াক্ট নাই করো তার মানে তুমি কনভিন্স তুমি ওর সাথে আসলে সংসার করতে চাও, ওকে বিয়ে করতে চাও, তাহলে তুমি কেন বলবা না? তুমি নিজে একটা মেয়ে, তুমি পড়ালেখা করছো, তুমি শিক্ষিত একটা মেয়ে, তোমার নিজের একটা রাইটস আছে না কথা বলার। তো সেটা না বলে তুমি চুপ করে বসে থাকবা অভিমান নিয়ে, মান নিয়ে, তাহলে কি হলো? নিজের অভিমত, নিজের কথাটা বলতে হবে না? তাহলে আমি এখন কি করব? তুমি কি করবে সেটা আমি বলে দেবো তোমাকে, নাকি তুমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে বসে আছো তুমি ওকে বিয়ে করবে? কোনটা? তো বিয়ে করো, বলো। কেবলমাত্র আমি যতটুকু জানি যে আমি আর আশিক ছাড়া সবাই ব্যাপারটা কনভিন্স, তাহলে বলে এই তোমার বাবা মাকে, তোমার বিয়ে হয়ে যাক, সমস্যা কি? এটার মধ্যে কি লকেটের নাম লেখা আছে? আবার লকেটের নাম লেখা নেই, তোমার নামই লেখা থাকে। আগের বই তো তাই ছিল। যেটা করতে চাও স্পষ্টভাবে নিজে কর, অন্যকে এক্সপেক্ট করো না তোমার ব্যাপারে কাজটা এগিয়ে দিতে। ডোন্ট ডু দ্যাট। যেটা করতে চাই সেটা যদি কেউ না বুঝে, তাহলে আমারও কিছু করার নেই। বারবার বোঝানোর চেষ্টা আসলে আমার জন্য একটা বৃথা। আমি খুবই সরি এসে আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসি।